শ্রীমদ্ ভগবদ গীতা প্রীতি প্রেমানন্দে। এই আসরে যত আছেন শ্রোতা এবং বক্তা, সকলে রাঙ্গা শ্রীচরণ আমি করিলাম বন্দন। সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণের পদদুলা আমার মস্তকে আমি করিলাম ধারণ। আজ আমরা সকল ভক্ত এই মধুময় বৃন্দাবনে আমরা উপস্থিত হয়েছি। সকল ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ও আজ্ঞায় আমাদের জীবন পরিচালিত হয়। কারণ এই জগতে সূর্যদেব থেকে যত্র জীব তত্র শিব। এই জীব জগতে যত জীব আছেন সবাকার অন্তরে ও সবাকার হৃদয়ে ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদি রাদি প্রাণ গোবিন্দ সর্ব কারণ কারণ। তিনি সকলের হৃদয়ে বিরাজমান। ভগবান হৃদয়ে আছেন বলে পরমাত্মা রূপী ভগবান এই অন্তরে আছেন বলেই আমরা চলিতে পারি এবং কথাও বলতে পারি। যেদিন পরমাত্মা রূপী ভগবান এই হৃদয়ের কাছা থেকে উড়ে চলে যাবে, সেদিন এই মাটির দেহ মাটিতেই পড়ে থাকবে। তাই দেহ তাকিতে সবল হরে কৃষ্ণ বল অঙ্গ অবশৈলে লইতে পারবে না। দুর্লভ মানব জনম প্রাণ গোবিন্দের অশেষ কৃপায় আমরা পেয়েছি। তাই যেন এই জনম পেয়ে ভগবান প্রাণ গোবিন্দের গুণগান কীর্তন শ্রবণ করিতে পারি, হৃদয় দ্বারা হৃদয়ঙ্গম করিতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই জগতে আমাদের বান্ধব আর কেহ নাই। অন্তিমকালে তিনি একমাত্র আমাদের বন্ধু হয়ে আমাদের হাতটি ধরে নিবেন পার করিয়ে। তাই ভগবানের পুত্র হয়ে সন্তান হয়ে আমরা সবাই অমৃত সন্তান অমৃত পুত্র। তাই পিতার কাছে ফিরে যাওয়ার ইচ্ছা আমাদের থাকা প্রয়োজন। তো সেই রাস্তায় সহজ সরল রাস্তায় আমরা চলবো, সহজ সরল ভাবে কথা বলবো, সহজ সরল রাস্তায় আমরা যাইতে পারিব। ভগবানের স্বয়ং মুখ নিঃসৃত বাণী এই শ্রীমদ্ ভগবদ গীতা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র স্থলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কৃপা করে আগত জীবদেরকে উদ্দেশ্য করে এই অমৃত বাণী প্রদান করেছেন। তাহলে আমরা বলতে পারি পূর্বে কি ছিল না? পূর্বেও ছিল। ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান যুগে অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছিলেন, অর্জুন বলেছিলেন, হে কৃষ্ণ, আমি কি করে জানব? সূর্য বহু বহু পূর্বে এই জগতে আসিয়াছেন, আর তুমি সূর্যকে সেই জ্ঞান প্রদান করেছো, আমি কেমন করে জানব? বহু পূর্বে থেকে এই জগতে এই অমৃত বাণী ভগবান প্রদান করেছিলেন। কালের বিবর্তনে এই জ্ঞান লোপ পেতে চলার কারণে পুনরায় শুদ্ধ ভক্তের মাধ্যমে জীব জগতের কল্যাণের জন্য মঙ্গলের জন্য পুনরায় অর্জুন রূপী ভক্তকে কৃপা করে এই শ্রীমদ্ ভগবদ গীতা প্রদান করেছেন। হরি হরি বল।
আমরা সকল ভক্ত বৃন্দগণ কিছু সময় আমরা কথা বলবো না, গুনগুন স্বরে আমরা কিছুক্ষণ পর্যন্ত তো বসবো, তারপর আবার আপন আপন আলোয় চলে যাব। তাই কিছু সময় নীরবতা পালন করব। নীরবতা পালন করি ধ্যানস্থ হয়ে আপন আপন শ্রী গুরুদেবের শ্রীযুগল চরণে এই দেহ মন প্রাণ নিবিষ্ট করব। বলো বলো শ্রীমদ ভগবদ গীতা কি, বলো বলো শ্রীমদ ভগবদ গীতা কি, জয় শ্রী শ্রী রাম কৃষ্ণ গোসাই কি, আপন আপন শ্রী গুরুদেব কি, বলো কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। ওম বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসারে মূল নাশিনী, জ্ঞান ভক্তিম মুক্তিম দাত্রীম গীতা দেবীম নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরি। জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসাইয়ের করে চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশই অভীষ্ট পূরণ। ওম নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বলো শ্রীমদ ভগবদ গীতা প্রীতি প্রেমানন্দে। দায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈবাসুর দৈব দেবতা এবং অসুর। ভগবান শ্রীকৃষ্ণ দেবতা এবং অসুরের যে সম্পদ, সেই সম্পদ সম্পর্কে অর্জুনকে তিনি বলিতেছেন, আমরা শ্রবণ করব। শ্রী ভগবান উবাচ অবয়ং সত্য সংশুদ্ধম জ্ঞানম যুগম অবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্যবম অহিংসা সত্যম অক্রোধস ত্যাগম শান্তির অপিণ্ডস দয়া ভূতেষু
লুলুপ্তম মাধবম চাপলম তেজো কমা ধৃতি শৌচম আগ্রহ নাতিম ওনি ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। দৈবী সম্পদ বর্ণন। দৈবী প্রকৃতির ২৪টি গুণ: নির্ভীকতা, চিত্তশুদ্ধি, আত্মজ্ঞান, নিষ্ঠা ও কর্মযোগে তৎপরতা, দান, বাহ্য ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, শাস্ত্র অধ্যয়ন, তপ, সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, পরনিন্দা বর্জন, জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, কুকর্মে লজ্জা, অচাঞ্চল্য, তেজস্বিতা, ক্ষমা, ধৃতি, শৌচ, দ্রোহ বা হিংসা না করা, অনভিমান। হে ভারত, এই সকল গুণ দৈবী সম্পদ অভিমুখে জাত পুরুষের হইয়া থাকে। যাহারা পূর্ব জন্মের কর্মফলে দৈবী সম্পদ ভোগার্থ জন্মগ্রহণ করেন, তাহাদেরই এই সকল 7টি গুণ জন্মিয়া তাকে। হরি হরি বল। তো এই শ্লোকে ভগবান অর্জুনকে কি বললেন? যতটুক আমরা শ্রবণ করলাম যে নির্ভীকতা, চিত্ত শুদ্ধি অর্থাৎ দেহ শুদ্ধ, আত্মজ্ঞান, নিষ্ঠা, বাহ্য ইন্দ্রিয় সংযম, বাহির এবং অন্তর সংযম, শাস্ত্র অধ্যয়ন, সরলতা, অহিংসা, অক্রোধ, ত্যাগ, শান্তি, পরনিন্দা, জীবে দয়া, যা কিছু শ্রবণ করলাম সেই সকল ভগবান বলছে দৈবী সম্পদ। হে পার্থ, দম্ভ, দম্ভ, অভিমান, ক্রোধ, অজ্ঞান, আসুরিম সম্পদম অভিজাতস্য। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান আসুরি সম্পদ অভিমুখে জাত ব্যক্তি প্রাপ্ত হয়। এই সকল রাজসিক এবং তামসিক প্রকৃতি লোকের ধর্ম। হরিবল হরিবল। অহংকার বলছে, হে পার্থ, অহংকার, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা, অজ্ঞানতা এই সকল হলো রাজসিক এবং তামসিক লোকের ধর্ম। দৈবী সম্পদে মুক্ত লাভ আসুরি বন্ধন হেতু। দৈবী সম্পদ মুক্তের হেতু এবং আসুরি সম্পদ সংসার বন্ধনের কারণ হয়। হে পাণ্ডব, শোক করিও না, কারণ তুমি দৈবী সম্পদ অভিমুখে জন্মিয়াছ। হরি বল। এখানে ভগবান অর্জুনকে বলছে, হে পাণ্ডব, তুমি অযথা অকারণে দুঃখ করিও না, কারণ তুমি দৈবী সম্পদ নিয়েই জন্মগ্রহণ করিয়াছ। পূর্বের শ্লোকে বলেছেন, পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী এই জন্মে দৈবী সম্পত্তি প্রাপ্ত হয়। সেই হেতু সেই সুবাদে অর্জুনকে বলছে, হে পাণ্ডব, তুমি দৈবী প্রকৃতি সম্পদ নিয়ে এই জগতে আসিয়াছ, তাই তোমার দুঃখের কোনো কারণ নেই। আর এই দৈবী সম্পদই হয় মুখ্যের কারণ এবং আসুরি সম্পদই হয় এই সংসার মোহমায়ার বন্ধনের কারণ। মায়ামুক্ত জীবের নাহি কৃষ্ণ সত্যজ্ঞান, জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদার পুরাণ। যা কিছু আজ
আমরা অনায়াসে পেয়েছি, তা ভগবান কৃপা করে, এই মায়ামুগ্ধ জীবদেরকে কৃপা করে ভগবান এই অমৃত প্রদান করে গেছেন, যাতে সেই শাস্ত্র অধ্যয়ন করে আমাদের এই হৃদয়ের অন্ধকার দূর গিয়ে প্রকাশিত হয়। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যখন পূর্বাকাশে সূর্য উদিত হয়, এই পৃথিবীতে সকল অন্ধকার দূরীভূত হয়। সূর্য যখন অস্ত যায়, পুনরায় অন্ধকার ঘনিয়ে আসে। তাই এই হৃদয়টা পরিষ্কার আলোয় প্রকাশ হওয়ার জন্য ভগবান মায়ামুক্ত জীবদের প্রতি অপরিসীম কৃপা করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত অমৃত রসসুধা দান করে গেছেন, যাতে এই অমৃত দুগ্ধ আস্বাদন করিতে পারে সকল জীব, আর এই দুগ্ধ আস্বাদন করে অন্তিমকালে সকল জীব ভগবানের নিত্য ধামে যাইতে পারে। হে পার্থ, এই জগতে দৈবী ও অসুর এই দুই প্রকার প্রাণীর সৃষ্টি হয়। দৈবী প্রকৃতির বর্ণনা সবিস্তার করিয়াছি, এক্ষণে আসুরী প্রকৃতির কথা আমার নিকট শ্রবণ করো। ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি দৈবী প্রকৃতির প্রাণীর কথা বলেছি, এবার অসুর প্রকৃতি বা আসুরিক প্রকৃতির লোকের কথা আমার নিকট থেকে শ্রবণ করো। অসুর ভাবাপন্ন ব্যক্তিগণ জানে না যে ধর্মে প্রবৃত্তি বা কি, আর অধর্ম হইতে নিবৃত্তি বা কি, অর্থাৎ তাহাদের ধর্মাধর্ম, কর্তব্য অকর্তব্য জ্ঞান নাই। অতএব তাহাদের মধ্যে শৌচ, সদাচার বা সত্য কিছুই নাই। নাস্তি ধর্মাধর্ম রূপা প্রতিষ্ঠা ব্যবস্থা, জগতে ধর্মাধর্ম রূপ কোনো ব্যবস্থা নাই। যারা নাস্তিক তারা এই কথাটাই বলে থাকেন। তারা বলেন যে স্ত্রী পুরুষের কাম সম্ভূত, অথবা লোকমান্য বাল গঙ্গাধর তিলকের মতো মানুষের কেবল কামনা ভোগার্থ। এই আসুর প্রকৃতির লোকেরা বলিয়া থাকে যে এই জগতে সত্য বলিয়া কোনো পদার্থ নাই, সকলই অসত্য। কিন্তু ভগবানই হলো পরম সত্য, আর ভগবান সত্তা, এই জীব জগৎ পরম সত্য। হয়তো আমাদের কর্মের বেদ রহিয়াছে, প্রকার বেদ রহিয়াছে, তাই আসরিক লোকেরা সত্য বলিয়া কোনো কিছুই এই জগতে মানে না। তারা বলে সকলেই অসত্য। জগতে ধর্মাধর্মেরও কোনো ব্যবস্থা নাই। ধর্মাধর্মের ব্যবস্থাপক ঈশ্বর বলিয়াও কোনো বস্তু নাই। ইহা কেবল স্ত্রী পুরুষের অন্যান্য সংযোগে জাত। স্ত্রী পুরুষেরই কামই ইহার একমাত্র কারণ, ইহার অন্য কারণ নাই। জগতে শাস্ত্রোক্ত কোন সৃষ্টি পরম্পরা নাই। জগতের সকল পদার্থই মনুষ্যের কামনা বাসনা তৃপ্তি করিবার জন্য, তাহাদের অন্য কোনো উপযোগ নাই। এই সবগুলি হলো আসরিক সম্পন্ন মানুষের
লক্ষণ ভাব, এটাই হলো তাদের ভাব। যাহা কখনো পূর্ণ হইবার নহে, এইরূপ কামনার বশীভূত হইয়া দম্ভ, অভিমান ও গর্বে মত্ত হইয়া তন্ত্র মন্ত্রাদি দ্বারা স্ত্রী রত্নাদি প্রাপ্ত হইব। অবিবেক বশত এইরূপ দুরাশার বশবর্তী হইয়া অসুচি ব্রত অবলম্বন করত, তাহারা কর্মে প্রবৃত্ত হইয়া তাকে মৃত্যুকাল পর্যন্ত অপরিমেয় বিষয় চিন্তা আশ্রয় করিয়া যাবজ্জীবন নিরন্তর বিষয় চিন্তা পরায়ণ হইয়া বিষয় ভোগ নিরত এই সকল ব্যক্তি নিশ্চয় করে যে কাম উপভোগী পরম পুরুষার্থ। এত দ্বিতীয় জীবনের অন্য লক্ষ্য নাই। সুতরাং ইহারা শত শত আশেপাশে বদ্ধ এবং কাম ক্রোধ পরায়ণ হইয়া অসৎ মার্গ অবলম্বন পূর্বক অর্থ সংগ্রহে সচেষ্ট হয়। হরিবল। এই শ্রীমদ্ ভগবত গীতায় সৎ কথার অর্থ স্থায়ী এবং অসৎ কথার অর্থ হলো অস্থায়ী। তাই যারা অসুর ভাবাপন্ন, এদের কথা এই শ্লোকে বলা হয়েছে যে তারা অসৎ মার্গ অবলম্বন করে। মার্গ শব্দের অর্থ হলো রাস্তা, অসৎ শব্দের অর্থ হলো অস্থায়ী। তাই যারা কিছু করে তাহারা যদি অত্যধিক অর্থ সঞ্চয় করে, কিন্তু সেই অর্থ অস্থায়ী। অবলম্বন পূর্বক অসৎ মার্গ অবলম্বন করিয়া তাহারা অর্থ সংগ্রহ করিয়া তাকে যজ্ঞ করিব, দান করিব, আমোদ করিব। এই যজ্ঞ আত্মপ্রতিষ্ঠার জন্য, দান মানের জন্য, আমোদ বিষয় উপভোগ। সুতরাং এই সকল অজ্ঞান প্রসৃত এবং নরকের হেতু। হরিবল। তো যাহারা মানের আশায় দান করে যে আমার নাম হবে, আমি এই এত টাকা দান করলাম, যজ্ঞ করে আমোদ প্রমোদ করে মানের জন্য, তাদের বলছে যা কিছু করে না কেন সব নরকের হেতু। হরিবল। অত আমার এই লাভ হইল, পরে এই ইষ্ট বস্তু পাইব, এই দন আমার আছে, এই দন আমার পরে হইবে, এই শত্রুকে আমি পরাজিত করিয়াছি, অন্যান্যকে হত করিব, আমি এই সকলের প্রভু, আমি সকল ভোগের অধিকারী, আমি কৃতকৃত্য, আমি বলবান, আমি সুখী, আমি ধনবান, অর্থাৎ আমি ধনী, আমি কুলীন, আমার তুল্য আর এ জগতে কে আছে। আমি যজ্ঞ করিব, দান করিব, আমি মজা করিব, এই প্রকার অজ্ঞানী বিমূঢ় বিবিধ বিষয় চিন্তায় বিভ্রান্ত চিত্ত মোহ জালে জড়িত বিষয় ভোগে আসক্ত ব্যক্তিগণ অপবিত্র নরকে পতিত হয়। হরিবল। হরিবল।